আজকে যা আপনারা প্রোগ্রাম করেছেন বসন্ত উৎসব মূল উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্যটা ট্যুরিজমটাকে ডেভেলপ করা, ট্যুরিজমটাকে আমাদের কালচারটাকে বিদেশিদের মধ্যে নিয়ে আসা। এটা প্রোগ্রামটার নামটাই হচ্ছে বসন্ত উৎসব উইথ ফরেন টুরিস্ট। আমাদের কালচার মাধ্যমে আমরা বিদেশিদের মধ্যে আমাদের কালচারটাকে দেখাতে চাইছি। এটা কত বছর আপনারা এ করেছেন, মানে করছেন? অনেকদিন ধরে করছি। মানে বর্তমানে আপনারা মোটামুটি এই ট্র্যাডিশনটাকে আপনারা ধরে রেখেছেন, রাখতে পেরেছেন। কতটা বেনিফিট পাওয়া যাবে ট্যুরিজম জন্য এই যা প্রোগ্রাম যা আপনারা করেছেন? খবর পাওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি যে বিদেশিরা আসে কলকাতা বা ইন্ডিয়া, যেখানে রাজস্থানে যায়, রাজস্থান বা গুজরাট বা অন্য যে কোনো জায়গায় আমাদের স্টেটে যাচ্ছে, সেখানকার কালচার, একটা কালচার ট্যুরিজম বলে অনেক বড় ব্যাপার আছে। কালচার ট্যুরিজমটা কালচারটাকে দেখতে যায়। ইন্ডিয়ার দেশে বেনারসে যাচ্ছে, বেনারসে আপনার এক বিদেশি ধরুন 1 সপ্তাহ 10 দিন থাকছে, কে আছে, রিলিজিয়াস ব্যাপার আছে, কিন্তু বিদেশিরা ওই কালচারটাকে ভালোভাবে দেখতেছে। এইগুলো ব্যাপার আছে। কলকাতা যেরকম দুর্গা পূজাটাই একটা বড় উৎসব হয়ে গেছে, সেরকম একটা হোলি বা বসন্ত একটা অনেক বড় উৎসব আছে। সেটা আমরা বিদেশিদের মধ্যে করতে চাইছি, স্প্রেড করতে চাই। কালকে মূলত আপনাদের কি কি প্রোগ্রাম হলো কালকে আপনাদের? আমাদের মেন প্রোগ্রামটা হলো, প্রোগ্রামটা যে উনি করেছেন ডাক্তার অমিতাভ দত্ত, ওনার গ্রুপ। আর কালকে এর মধ্যে অনেকে উপস্থিত ছিল, যারা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, ইন্ডিয়া ট্যুরিজম থেকে আপনার ছিল জ্যোতির্ময় বসু ছিল, মধ্যপ্রদেশ ট্যুরিজমে ছিল অভিজিৎ গুজরাট ট্যুরিজম এখান থেকে ছিল, ছত্তিশগড় ট্যুরিজম থেকে চিন্ময় দাসগুপ্ত, সিকিম বা আরও সব ট্যুরিজমের লোক অনেক, ত্রিপুরা ট্যুরিজম থেকে। ওয়েস্ট বেঙ্গলে মাহলটা কী আছে? ট্যুরিজম আসছে, পলিটিক্যাল মাহলটা কী আছে? শোনা যাচ্ছে এই বছর তো ইলেকশন ইয়ার আছে, ট্যুরিজমের বাজারটা খুব খারাপ। দেখা যায় প্রায় দুর্গা পুজোতে ট্যুরিজমরা আছে। গত আপনি বছরের তুলনায় এবার বিদেশি অনেক কম, প্রায় কলকাতাতে বিদেশি নেই বলতে গেলে। প্রত্যেকবার আমাদের অন্তত 50-60 বিদেশি আসে এই প্রোগ্রামে। এইবার নগণ্য ছিল, 10-12 জন বিদেশি এসেছে। নেই, কলকাতার উপর বিদেশি নেই। আচ্ছা, এটা কি মনে করছেন লকডাউন কিংবা প্যান্ডেমিক সিচুয়েশন যেটা গেছে তার কি একটা প্রভাব এফেক্ট এতে পড়ছে? সেটা এখন বলা যায়। এখন এক বাজেট মার্কেটে বলতে গেলে ইলেকশনের প্রভাব আছে। ইলেকশন হলে নানা রকমের প্রবলেম আছে। ইলেকশনে একটা ইফেক্ট ট্যুরিজমের উপর সবসময় মানে একটা ঝুট ঝামেলা উপরে চাই জন্য নাকি? কোনো ঝুট ঝামেলার জন্য চাই জন্য এইগুলো একটা ব্যাপার আছে। তারপরে রেস্ট্রিক্টেড, অনেকগুলো ব্যাপারে রেস্ট্রিক্টেড আছে গভর্নমেন্ট থেকে। আগামী করোনা পিরিয়ড আমরা কাটিয়ে গেছি, করোনা পিরিয়ড কাটিয়ে আবার হয়েছে, তারপরে ঠিক আছে, বাট করোনার আগে যে মার্কেটটা ছিল সেটা নেই। আগে আপনারা এই যদি ইলেকশনটার পরে কি করে আপনারা চিন্তা ভাবনা করছেন যে যাতে ট্যুরিজম আরও যাতে বাইরে থেকে আরও আসতে পারে, সেই চিন্তা ভাবনা কী করছেন? সেটার জন্য আমরা বা ট্যুরিজম স্টেট ট্যুরিজম যে আছে বা গভর্নমেন্ট ইন্ডিয়ান ট্যুরিজম, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যুরিজম ডিপার্টমেন্ট, এদের সঙ্গে আলোচনা করে নানা রকম আমরা হোয়াটসঅ্যাপ এগুলো করে থাকি। আমাদের স্টেক হোল্ডার যারা আছে, যারা ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটর, তাদের আমরা ট্রেনিং দিয়ে থাকি। বিভিন্ন সময় আমরা এগুলো দিয়ে থাকি। কোথায় ট্রেনিং দেন আপনারা? আপনার হোয়াটসঅ্যাপ আমাদের অনেকগুলো স্পট আছে। অনেক সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভেতরে একটা হল আছে, এখানে আমাদের আরো সব ট্রেনিং এর মধ্যে অনেকে তাদের ডিপার্টমেন্ট থেকে আসে, আদার্স স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আসে ট্রেনিং স্পেশালিস্ট। মানে কতটা মানে মানুষ করে যোগদান করে এই জেনারেল পিপল না, স্টেক হোল্ডার, অনলি ট্রাভেল এজেন্ট, ট্যুর
ট্যুর অপারেটররাই থাকে, তাদের একটা বলতে গেলে টিচিং প্রোগ্রাম। আচ্ছা, আপনাদের বেশি কে হেল্প করে, স্টেট গভর্নমেন্ট ট্যুরিজম আর ইন্ডিয়া ট্যুরিজম? কোনো গভর্নমেন্ট হেল্প করে না, নিজের 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 কি পজিশন আছে এখনই কারেন্টে আপনাদের? রিসার্চ চলছে, কোনো গভর্নমেন্ট হেল্প করছে না। করোনার সময় তো কেউ করছে না, এখনো করে না, বরঞ্চ আমরা গভর্নমেন্টকে জিএসটি বা ট্যাক্সের মধ্যে এখনই কি করা উচিত ট্যুরিজমকে বাড়াওয়ার? কি করা উচিত, এটা একটা খুব শক্ত প্রশ্ন। নিজের নিজের মতন চলছে, কিন্তু যাই হোক, আপনার নামটা আমার কমন করছে। কি আছেন সংস্থা আপনি? আমি ডোয়ার সেক্রেটারি আছি।